যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল এবং সৌদি আরবের দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভির তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত ও শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় সেখানে। আলোচনা পর্বে বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। এতে দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে চীনা অতিথিরাও অংশ নেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ভাষা শহীদের স্মরণে অমর 21 শীর্ষক এ অনুষ্ঠানে কোঅর্ডিনেটর মৃদুল কান্তি সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন মৃত্তিকা সরকার, ডাক্তার দেবাশিস মৃধা ও চিনু মৃধা। এ সময় কমিউনিটি ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য প্রবাসী ডাক্তার সুলতানা গজনভিকে সম্মাননা দেয়া হয়। এরপর মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সঙ্গীতা পাল ও শিশু শিল্পীদের অভিনয় নাটিকা, নটরাজ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান এবং মাহিকা সরকার, স্পৃহা দাস, মৃত্তিকা সরকার, অন্তরা ও আমারার পরিবেশনায় নৃত্য উপভোগ করেন সকলে। অনুষ্ঠানে আবৃত্তি করেন শাহিন ইসলাম, সাইফ সিদ্দিকী, পপি দাস, লিসা জামান, রূপা ভট্টাচার্য ও তন্ময় আচার্য। সৌদি আরবে দাম্মাম কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক কাশেম মাহমুদের সভাপতিত্বে মোর্শেদ খান ও মোজাম্মেল হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি ছিলেন সিআইপি শওকত কামাল, শফিকুল ইসলাম শিপন, শামসুদ্দিন মিঠু, আব্দুল হাই, মফিজ সরকার, আবুল খায়ের, জসিম উদ্দিন মোল্লা ও মোহাম্মদ স্বপন। বিনিয়ামিন, RTV।